আজ আমরা জানব প্রাচীন বিশ্বের এক অসাধারণ রাজা এবং তার স্মরণে নির্মিত এক অনন্য মূর্তির গল্প। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের সিভিক সেন্টার দাঁড়িয়ে আছে মহান অ্যাসিরীয় সম্রাট আশুরবানিপালের একটি বিশাল ব্রোঞ্জ মূর্তি। এই মূর্তিটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং জ্ঞান, সংস্কৃতি ও শান্তির প্রতীক হিসেবেও পরিচিত। আশুরবানি কে ছিলেন? আশুরবানি ছিলেন নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শেষ মহান রাজা। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 668 থেকে 627 সাল পর্যন্ত রাজত্ব করেন। তাকে বিশ্বের রাজা বলা হতো এবং তিনি সারগুনিব রাজবংশের চতুর্থ শাসক ছিলেন। তিনি যেমন ছিলেন এক দুর্ধর্ষ যোদ্ধা, তেমনই ছিলেন জ্ঞান পিপাসু ও সংস্কৃতিমনা শাসক। ইতিহাসে তার সবচেয়ে বড় অবদান হল নিনেভের বিখ্যাত গ্রন্থাগার প্রতিষ্ঠা করা। সেখানে হাজার হাজার কিউনিফর্ম ফলক সংরক্ষণ করা হয়েছিল, যা আজও প্রাচীন মেসোপটেমিয়ার ইতিহাস জানার অন্যতম প্রধান উৎস। কেন সান ফ্রান্সিসকোতে এই মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছে যেন এটি সান ফ্রান্সিসকোর পাবলিক লাইব্রেরি এর দিকে মুখ করে থাকে, কারণ আশুরবানিকে পৃথিবীর প্রথম সংগঠিত গ্রন্থাগারের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে সম্মান জানানো হয়। এই ভাস্কর্যটি নির্মাণ করেন অ্যাসিরীয় বংশোদ্ভূত আমেরিকান শিল্পী ফ্রেড পারহার্ট। 1988 সালে নির্মিত এই ব্রোঞ্জের মূর্তিটির উচ্চতা প্রায় 15 ফুট বা 4.6 মিটার এবং ওজন প্রায় 1800 পাউন্ড। মূর্তির বিশেষ প্রতীকগুলো মূর্তিটির প্রতিটি অংশের মধ্যেই রয়েছে গভীর অর্থ। রাজা আশুরবানিপালের ডান হাতে রয়েছে একটি সিংহ শাবক, অ্যাসিরীয় শিল্পে সিংহ শক্তি, সাহস ও রাজকীয় ক্ষমতার প্রতীক। অন্যদিকে তার বাম হাতে রয়েছে একটি মাটির ফলক, যা জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক হিসেবে ধরা হয়। এই ফলকের উপর কিউনিফর্ম লিপিতে লেখা রয়েছে এক অসাধারণ শান্তির বার্তা: স্বর্গ ও পৃথিবী শান্তি বর্ষিত হোক, দেশ ও নগর সমূহে শান্তি বর্ষিত হোক, পৃথিবীর অধিবাসীদের উপর শান্তি বর্ষিত হোক। হাজার বছর আগে পৃথিবী জয় করা এক সম্রাট আজ স্মরণীয় হয়ে আছেন তার জ্ঞানের প্রতি ভালোবাসার জন্য। সান ফ্রান্সিসকোর এই মূর্তিটি আমাদের মনে করিয়ে দেয়, শক্তির চেয়ে জ্ঞান অনেক বেশি স্থায়ী, আর সভ্যতার সবচেয়ে বড় সম্পদ হল শিক্ষা ও সংস্কৃতি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।